বল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ইমালশনটা পড়িয়ে দিয়েছি। আচ্ছা, বলতো একটা কোশ্চিন দিচ্ছি, লিখতো। An example of W by O emulsion is আমি অপশন দিচ্ছি, দেখ আমি একটা এক্সাম্পল তোরা দেখি কতটা ইমালশন তোদেরকে আমি পড়িয়েছি বা তোরা কতটা নিতে পারছিস। W by O আমি অপশন দিচ্ছি, দেখ ভ্যানিশিং ক্রিম, দু নাম্বারটা কি দিলাম? কোল্ড ক্রিম। ভ্যানিশিং ক্রিম আমি একটা ইমালশন, দেখ যে ক্রিম কোল্ড ক্রিম বেস্ট নান অফ দ্য অ্যাবাভ। বল কে বলতে পারবে? দেখি একটু কোশ্চেনটা আমি ঘুরিয়ে দিলাম, বল। অরূপ বল, অরূপ ভালো ছেলে বল। W by O, তাহলে অয়েলটা এখানে কি আছে? অয়েলটা কি ফেজ? ডিসপার্স ফেজ, মানে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ফেজ। ডিসপার্স ফেজ ওয়াটার, ওয়াটার ইন অয়েল। অয়েলের মধ্যে ওয়াটারটা আছে, তাহলে অয়েলটা কন্টিনিউয়াস ফেজ। এখানে দেখ পেস্টের কোনো প্রশ্ন আসছে না, তাহলে ভ্যানিশিং ক্রিম বা কোল্ড ক্রিম। আমরা শীতকালে কোন ক্রিমটা মাখি? মুখে অয়েলি ভাব থাকে, কোনটা থাকে? হ্যাঁ, কোল্ড ক্রিম স্যার। কোল্ড ক্রিম। তাহলে ভ্যানিশিং ক্রিমটা দেখবি থাকে, সেটা কি টাইপ হবে? W বাই O টাইপ মনে থাকবে। তাহলে ভ্যানিশিং ক্রিমটা O বাই W আর কোল্ড ক্রিমটা হচ্ছে W বাই O। তাহলে এখানে দুটো প্রশ্ন হয়ে গেল। বল হয়েছে কিনা বল। কিরে? হ্যাঁ স্যার। দেখ এইগুলো একটু মাথার মধ্যে ঢুকিয়ে রাখ। দাদা আচ্ছা, নেক্সট এখানে দুটো প্রশ্ন কিন্তু। দ্য রেট অফ sedimentation, the rate of sedimentation in কিসে হয়? সাসপেনশন না ইমালশন? সাসপেনশন is related to the rate of sedimentation in suspension. সাসপেনশনে কি আছে? সাসপেনশন পড়িয়েছিলাম, দুটো কি ছিল? ইমালশনে দুটো ইমমিসিবল লিকুইড। সাসপেনশনে কি ছিল? বল বল বল। ইনসলেবল সলিড, খুব হালকা, জলের মধ্যে যদি ছেড়ে দিই কি হবে? সেটা ভাসতে থাকবে। তাহলে তখন সাসপেনশনে আমরা সাসপেন্ডিং এজেন্ট দিলে কি হবে? এই যে পার্টিকেল যেগুলো আছে, পাউডার যে ড্রাগটা আছে জলে ভাসছে, ইনসলেবল, এর মধ্যে এয়ারটা আছে, এয়ারটাকে টেনে নিবে, এনট্র্যাপ করে নিবে, নিয়ে পার্টিকেলস গুলো ড্রাগ
পাউডার গুলো আস্তে আস্তে জলের মধ্যে চলে যাবে। যেখানে আমরা এই যে রেট অফ সেডিমেন্টেশন কোন ল এর মধ্যে আছে, রেট অফ সেডিমেন্টেশন ইন সাসপেনশন ইজ রিলেটেড টু, আমি যেগুলো তোমাদের এগুলো পড়ানো হয়েছে, হওয়া উচিত ছিল, নিশ্চয়ই পড়িয়েছে, নাহলে এগুলো আচ্ছা আমি যেটা দিচ্ছি ফিক্স ল, FICKS ফিক্স ল, স্টোকস ল, STROKE অ্যাকোস্টিভিস, স্টোকস ল, ফিক্স ল, ঠিক আছে, স্টোকস ল, ফিক্স ল, NO আর একটা ল আছে দেখ, ল NOYES, এলটা হবে না, ES। এই ল গুলো আমাদের ফার্মাসিউটিক্সে রিলেটেড সব, কোনটার মধ্যে ফিক্স ল, স্টোকস ল, নয়েস NOYES, সেডিমেন্টেশন মানে সাসপেনশনে যে পাউডারটা যে সেডিমেন্টেশন হয়, এটা কোন ল এর উপর ভিত্তি করে আমরা কে বলতে পারবি, দেখি কে বলতে পারবি বল। স্যার স্টোকস ল। হ্যাঁ, স্টোকস ল, সেডিমেন্টেশন, ভিসকোসিটি, স্টোকস ল। অতএব সাসপেনশনে যে অনেক কিছু হয়, সেখানে সেডিমেন্টেশনে এটাকে আমরা রেটটাকে মেনটেন করি স্টোকস ল। এখানে ভিসকোসিটি অফ দ্য সাসপেনশন, এটা একটা ল আছে, হ্যাঁ, স্টোকস ল। হোয়াট ইজ ফিক্স ল, কে বলতে পারবি ফিক্স ল? FICKIS। তাহলে স্টোকস ল এর উপর সাসপেনশনে যেটা থাকবে সেডিমেন্টেশন রেটটাকে কন্ট্রোল করে ফিক্স ল। এখানে একটা ইকুয়েশন আছে, ছেড়ে দে। হোয়াট ইজ ফিক্স ল, কে বলতে পারবি? ফিক্স ল রিলেটেড টু, হোয়াট ইজ ফিক্স ল? ফিক্স ল লিখে রাখ, রিলেটেড টু ড্রাগ, এটা ফিক্স ল পাশে লিখে রাখ। ড্রাগ ডিফিউশন, ড্রাগ যে ডিফিউশন হচ্ছে, ড্রাগটা যে আমাদের শরীরে যে ডিফিউশন হচ্ছে, DIFFUSION, ড্রাগ ড্রাগ যে ডিফিউশন মানে কি বলতো? DIFFUSION, এই যে ড্রাগটা যে কম্পার্টমেন্টে যায়, কম থেকে বেশি বা বেশি থেকে কম, সেটা যে বিভিন্ন কম্পার্টমেন্টে ড্রাগটা যে যায় বিভিন্ন, সেখানে আমাদের ফিক্স ল। তাহলে ড্রাগ ডিফিউশন, তাহলে এখানে আমি 3 ল দিচ্ছি। এই 3টে ল আমাদের ফার্মাসিউটিক্সে, একটা স্টোকস ল, যেটা সাসপেনশনে রেট অফ সেডিমেন্টেশনটাকে আমরা মেজার করি রিলেটেড টু। ফিক্স ল, ড্রাগ ডিফিউশন, মনে থাকবে এটা মনে রাখ। আর নয়েজ ল, NOYES, এটা নয়েজ লটা জেনারেলি আমাদের ড্রাগটা যে ডিজলিউশন রেট, ডিজলিউশন ড্রাগ ডিজলিউশন পড়ানো হয়েছে না? ডিজলিউশন টেস্ট করা হয় না কিরে? ড্রাগ ডিজলিউশন তার মানে ড্রাগটা ব্লাডে কতটা পার্সেন্টেজ যাচ্ছে, সেটার জন্য আমাদের কোন ল? ডিজলিউশন রেট। এইটুকু মনে রাখ, ডিজলিউশন
নয়েজ ল। স্টোকস ল হচ্ছে কি বললাম, রেট অফ সেডিমেন্টেশন, সাসপেনশন। আর ফিক্স লটা হচ্ছে ড্রাগ ডিফিউশন। মনে রাখবে, যদি মাথার মধ্যে যদি ঢোকাতে পারিস অনেক কিছু বইয়ে কিন্তু পাবি সব, শুধু এইগুলো কিন্তু আলাদা করে আমি পড়ে দিচ্ছি। ডিসকাশনটা খুব দরকার। অনেক শর্ট কোশ্চেনের বই পেয়ে যাবি, কোনো ব্যাপার নয়। ডিসকাশন না করলে বুঝতে পারবি না। হোয়াট ইজ ডিফিউশন, রিজলিউশন, একসঙ্গে সব দিয়ে দিবে। এবারে ফিক্স ল দিবে, তখন দেখা যাবে যে তোর রিজলিউশন জানিস না ফিক্স বুঝতে পারবি না। ওই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা, শুধু জাস্ট উত্তরটা ড্রাগ ডিফিউশন, ড্রাগ রিজলিউশন রেট। আচ্ছা, the suspending agent used in calamine lotion. খুব কমন একটা প্রশ্ন। The suspending agent used in calamine lotion. calamine lotion বানিয়েছিস? কিরে, হয়েছে কি হয়নি ক্যালামাইন লোশন? বল আমাকে, বল ক্যালামাইন লোশন তোরা বানিয়েছিস কি বানাসনি? বল। হ্যাঁ স্যার, বানিয়েছিস? ক্যালামাইনের কালারটা কি বলতো? কি কালার? লোশনটার কালার কি ছিল? কালার অফ ক্যালামাইন। এখানে আরেকটা প্রশ্ন দেখ, আমি এখান থেকে দুটো তিনটে প্রশ্ন ছেড়ে দিচ্ছি। দেখ, গোলাপি। গোলাপি তার মানে পিঙ্ক কালার। দেখ, কালার অফ ক্যালামাইন ইজ পিঙ্ক কালার। এইখানে একটা প্রশ্ন হয়ে গেল। দেখ, ক্যালামাইনের যে পিঙ্ক কালার, ডিউ টু কি আছে? ডিউ টু পিঙ্ক কালার অফ ক্যালামাইন is due to কি আছে বল? এটা একটা প্রশ্ন যে ক্যালামাইনের কালারটা যে পিঙ্ক, সেই পিঙ্ক কালার ইজ ডিউ টু কার জন্য? ডিউ টু প্রেজেন্স অফ কি? Fe2O3, ফেরিক অক্সাইড বা আয়রন অক্সাইড, আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড। ঠিক আছে, দেখ প্রশ্নগুলো এখানে রেখা। আমি ক্যালামাইন লোশনের সাসপেন্ডিং এজেন্ট কি দিচ্ছি সেটা প্রশ্নটা পরে আসছি, কিন্তু এখানে ক্যালামাইনের যে কালারটা বলে দিলাম পিঙ্ক কালার, সেটা ডিউ টু প্রেজেন্স অফ Fe2O3 আয়রন অক্সাইড বা ফেরিক অক্সাইড। Fe2O3 ফেরিক অক্সাইডের জন্য ক্যালামাইনের কালারটা পিঙ্ক কালার। চল, তাহলে এখানে আমরা বলছি যে ক্যালামাইন লোশনে যে সাসপেন্ডিং এজেন্টটা ইউজ করা হয় তার নাম কি? যদি তৈরি করে থাকিস নিশ্চয়ই বলতে পারবি। জানিস ক্যালামাইন? হ্যাঁ, ক্যালামাইন লোশনে কি কি থাকে জানিস? এখানে দেখ, ক্যালামাইন লোশনে কি কি থাকে জানিস? ঠিক আছে, আমি এখানে জিলেটিন, অ্যাকাসিয়া, বেন্টোনাইট, বেন্টোনাইট এটাই উত্তর। তাহলে বেন্টোনাইট সাসপেন্ডিং এজেন্ট ইন ক্যালামাইন লোশন। অল দিয়ে দিল। জানা, সবাই তো জানি যেগুলো ইমালসিফাইং এজেন্ট। জিলেটিন, অ্যাকাসিয়া, ট্রাগাকান, হ্যাঁ, কিন্তু বেন্টোনাইট আমরা ক্যালামাইন লোশনে বেন্টোনাইট দেওয়া হয়। এখানে দেখ, ক্যালামাইন লোশন, তাহলে এই প্রশ্নটা হয়ে গেল। ক্যালামাইন লোশন যেটা আমাদের তৈরি করা হয়, এটা এমস এর কোশ্চিন ছিল। দেখ, এমস এর কোশ্চিন খুব টাফ, কিন্তু ডিটেলস না পড়লে কিন্তু জানবি না।
ক্যালামাইন লোশনে কি কি ফর্মুলা থাকে বলতো? কে বলতে পারবি? বুদ্ধ বলতো ক্যালামাইন লোশনে কি কি দিয়ে থাকে? ক্যালামাইন লোশন তৈরি করতে হলে একটা কম্পোজিশন অফ ক্যালামাইন লোশন আইপি কি কি আছে বল? তাহলে ক্যালামাইন থাকবে, হ্যাঁ, জিঙ্ক অক্সাইড থাকবে, বেন্টোনাইট থাকবে, যেহেতু সাসপেনশন বেন্টোনাইট, ক্লিয়ার? আর কি থাকে? সোডিয়াম সাইট্রেট থাকে। আর কি থাকে? লিকুইফাইড ফেনল, ফেনল। আর যেহেতু ক্যালামাইন লোশনটা আমরা মাখা হয়, এই জন্য এটাকে রোজ ওয়াটার, গোলাপ জল, রোজ ওয়াটার ইউএস2, যাই হোক 100 ml বাই, আমি কম্পোজিশন কি কি আছে এটা বলছি। তাহলে ক্যালামাইন জিঙ্ক অক্সাইড এটা টপিক্যাল প্রোটেক্টিভ। তাহলে এই দুটো হচ্ছে প্রোটেক্টিভ, টপিক্যাল প্রোটেক্টিভ। প্রোটেকশন আমরা স্কিনটাকে প্রোটেকশন দিচ্ছি কোথা থেকে? না, হার্মফুল আল্ট্রাভায়োলেট রে, সানলাইট থেকে প্রোটেকশন। আমরা ক্যালামাইন, লসিও ক্যালামাইন বাজারে পাওয়া যায়, ল্যাক্টো ক্যালামাইন, খুব দাম। ছেলেরাও মাখে আজকাল, মেয়েরা তো মাখেই, ল্যাক্টো ক্যালামাইন বাজারে পাওয়া যায়। এটা টপিক্যালি প্রোটেক্টিভ ক্যালামাইন। তাহলে এখানে এই যে ক্যালামাইন জিঙ্ক অক্সাইড, এটা স্কিনটাকে হার্মফুল যে আল্ট্রাভায়োলেট রে, সানলাইট থেকে বাঁচাচ্ছে। বেন্টোনাইট এখানে সাসপেন্ডিং এজেন্ট, কোনো প্রশ্ন নেই। সোডিয়াম সাইট্রেট বল, এইটাই প্রশ্ন ছিল। অ্যান্টি ফোমিং, FOAMING, অ্যান্টি ফোমিং এজেন্ট মানে কি? অ্যান্টি ফোমিং, FOAMING, অ্যান্টি ফোমিং সাসপেনশন তৈরি করলে দেখবি ফেনা ফেনা হয়, যাতে ফেনা না হয় সোডিয়াম সাইট্রেট না হয়। এখানে সোডিয়াম সাইট্রেটের অনেক কাজ। অ্যান্টিকোয়াগুল্যান্ট, যখন আমরা ব্লাডে, যখন বিটি বোতলে যখন ব্লাড কালেকশন করা হয়, সেখানে সোডিয়াম সাইট্রেট থাকে, সেখানে তার কাজ হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট। এখানে সোডিয়াম সাইট্রেট অ্যান্টি ফোমিং এজেন্ট, যাতে ওই ফেনা ফেনা হয়, থাকবে না। লিকুইফাইড ফেনল, এই দুটো প্রশ্ন ছিল। In calamine lotion, what are the functions of sodium citrate and liquefied phenol in calamine lotion? লিকুইফাইড ফেনল হচ্ছে এখানে দেওয়া হয়, তার কারণ যখনই আমরা অ্যান্টি ইচিং, ইচিং মানে কি বলতো? লিকুইফাইড ফেনল অ্যান্টি ইচিং, অ্যান্টি ইচিং, অ্যান্টি অ্যান্টি ইচিং মানে কি বলতো? চুলকানি না হওয়া তো, মানে অ্যান্টি পুরাইটিক, একে আরেকটা নাম বলা হয় অ্যান্টি পুরাইটিক। অনেক সময় দেখবি চুলকায়, বুঝলি, সানলাইটে দেখবি, যখন স্কিনটা দেখবি হয়তো, এই জন্য অ্যান্টি লিকুইফাইড, অ্যান্টি ANTIIDEAING, এটা মনে। আচ্ছা চল, তোদের প্রেসারিজ পড়িয়ে দিয়েছি না? প্রেসারিজ কোথায় ইউজ করা হয়? প্রেসারিজ ভ্যাজাইনাল সাপোজিটরিজ, ইন্ট্রোডিউস ইনটু ভ্যাজাইনা, হ্যাঁ, প্রেসারিজ। আচ্ছা, আমি আজকে তোদের পেরেন্টেরাল নিয়ে আলোচনা করছি, তারপরে প্রশ্ন। পেরেন্টেরাল প্রিপারেশন, এটাকে আমরা কি বলি? ইনজেক্টেবল, নাম শুনেছিস? ইনজেক্টেবল
প্রিপারেশন। তাহলে এইগুলোকে আমরা কালেকটিভলি এগুলো বলা হয় স্টেরাইল প্রোডাক্ট। স্টেরাইল প্রোডাক্ট বা প্রিপারেশন। কেন স্টেরাইল প্রোডাক্ট বলা হচ্ছে, স্টেরাইল প্রোডাক্ট কেন বলা হচ্ছে বা স্টেরাইল প্রিপারেশন, স্টেরাইল প্রিপারেশন কেন বলা হচ্ছে? হোয়াট ইজ স্টেরাইল? Free from microorganism. from microorganism, right? Microorganism সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গি হতে পারে, ভাইরাস হতে পারে, যাই হোক না স্টেরাইল প্রোডাক্ট, যেহেতু এটা ইনজেক্টেবল প্রোডাক্ট। তাহলে স্টেরাইল প্রোডাক্টস এর মধ্যে তাহলে কি কি পড়ছে? পেরেন্টাল প্রিপারেশন। আর স্টেরাইল প্রোডাক্টস এর মধ্যে আর কি পড়ে? আর কোন ডোজেস ফর্মকে আমরা Eye drops. আই ড্রপস মানে আই প্রিপারেশন। আই প্রিপারেশনকে আমরা কি বলি? অপথ্যালমিক। OPTHALMIC অপথ্যালমিক প্রিপারেশন। তাহলে এই দুটো প্রোডাক্ট মেনলি আমাদের স্টেরাইল প্রোডাক্ট। আই প্রিপারেশন সে আই ড্রপ হোক, আই লোশন হোক, আই অয়েন্টমেন্ট হোক। এখানে ইনজেক্টেবল প্রিপারেশন বলতে সাবকিউটেনিয়াস হতে পারে, ইন্ট্রামাসকুলার হতে পারে, ইন্ট্রাভেনাস হতে পারে, যাই হোক না অনেক আছে সেগুলো, এগুলো সব স্টেরাইল। আচ্ছা, তাহলে আমি এই ইনজেক্টেবল প্রিপারেশন বা আই প্রিপারেশন কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, তারপর প্রশ্নটা আমি আসছি। ক্রাইটেরিয়া মানে প্রপার্টিজ। তাহলে এখানে আমরা ক্রাইটেরিয়া বা প্রপার্টিজ অর ক্রাইটেরিয়া কার ক্রাইটেরিয়া অফ পেরেন্টাল মানে ইনজেকশন যেগুলো পেরেন্টাল প্রিপারেশন অর আই প্রিপার, আমি একসঙ্গে বলে যাচ্ছি, তার কমন থাকে প্রপার্টিজ and criteria of parental preparation or eye preparation বা ophthalmic preparation। এক, যেটা আমি প্রথম প্রশ্নটা বলেছি, must be sterile, that is sterile product free from microorganism। ক্লিয়ার? বল এক নাম্বার ক্লিয়ার কিনা বল? এই তিনটে জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, কারণ প্রশ্নটা বিভিন্ন ভাবে ঘুরিয়ে থাকে। তাহলে এগুলো সব স্টেরাইল, ফ্রি ফ্রম মাইক্রোঅর্গানিজম। 2 নম্বর হচ্ছে ফ্রি ফ্রম ফরেন পার্টিকেল। ফরেন পার্টিকেলস মানে কি? এই যে ডাস্ট পার্টিকেল, ফাইবার, সেখান থেকে FOREIGN ফরেন পার্টিকেল, কোনো পার্টিকেলস থাকবে না। তিন নাম্বার যেটা বলছি আইসোটনিক। আইসোটনিক মানে কি? কে বলতে পারবি? হোয়াট ইজ Same osmotic pressure. বা সেম অসমোটিক, সে যেখানে দিই তার সেম অসমোটিক প্রেসার। তাহলে কি হবে? must be sterile, free from foreign particle এবং আইসোটনিক with ব্লাডের সঙ্গে সেম অসমোটিক প্রেসার হতে হবে। সেম অসমোটিক প্রেসার ব্লাডের সঙ্গে একই প্রেসার থাকতে হবে। তাহলে ব্লাডে যখন দিচ্ছি, ব্লাডে আমরা কি দিচ্ছি? পেরেন্টাল প্রিপারেশন গুলো দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি না পেরেন্টাল প্রিপারেশন, পিপি। কিন্তু যখন আই প্রিপারেশন, আগের দুটো একই, অপথ্যালমিক প্রিপারেশন দুটো একই হবে। 3 নম্বরে আইসোটনিক কার সঙ্গে হবে? আমি তো চোখে দিচ্ছি, ব্লাডে তো দিচ্ছি না। ইনজেকশন গুলো ব্লাডে দিচ্ছি বলে
তার সঙ্গে একই অসমোটিক প্রেসার থাকে। কিন্তু হাই প্রিপারেশন অসমোটিক আইসোটোনিক কার সঙ্গে হবে বল? এটা তো আমি চোখে দিচ্ছি। চোখে কি ফ্লুইড আছে? ল্যাক্রিমাল ফ্লুইড। তাহলে এটা হচ্ছে ব্লাড যখন হচ্ছে সেটা হচ্ছে কি না পেরেন্টাল যত প্রিপারেশন এটা হচ্ছে, আর আইসোটনিক উইথ ল্যাক্রিমাল ফ্লুইড যখন ল্যাক্রিমাল ফ্লুইড চোখে যে ল্যাক্রিমাল ফ্লুইডের সঙ্গে আইসোটনিক। তাহলে এটা কার হচ্ছে? এখানে হচ্ছে যত আই প্রিপারেশন। প্রথম দুটো একই, 3 নাম্বার ছিল আইসোটনিক পেরেন্টাল প্রিপারেশন ব্লাডের সঙ্গে হবে, আর এই আইসোটনিক কার সঙ্গে? ল্যাক্রিমাল ফ্লুইড, এটা আই প্রিপারেশন। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? 4 নাম্বার যেটা হচ্ছে 1, 2 কমন, 3 নাম্বারটা কে কার সঙ্গে আইসোটনিক হচ্ছে। 4 নাম্বার যেটা হচ্ছে পার্টিকুলারলি পেরেন্টাল প্রিপারেশন ফ্রি ফ্রম, আরেকটা যেটা দিচ্ছি ফ্রি ফ্রম পাইরোজেন। নাম শুনেছিস পাইরোজেন? এটা হচ্ছে পেরেন্টাল প্রিপারেশন। পাইরোজেন PYROGEN। ব্যাস চলো, আমি যা এখানে পড়ানোর এটা পড়িয়ে দিয়েছি। এইটুকু এখন এবারে সলভেন্ট কি ইউজ করা হয় আর কি কি আছে, অ্যাসেপ্টিক কন্ডিশন মেনটেন করতে হয়, এগুলো সব যত এই যে এগুলো পেরেন্টাল প্রিপারেশন বা আই প্রিপারেশন এগুলো সব হবে অ্যাসেপ্টিক কন্ডিশন, যেখানে মাইক্রো অর্গানিজম থাকে না। এখানে আমি প্রশ্ন দিচ্ছি, দেখ যে প্রশ্নটা হচ্ছে the main requirement of eye preparation। একটু ঘুরিয়ে দিলাম। The main preparation of eye preparation is that foreign particle all of the above। all all of it। আমি একটু ঘুরিয়ে দিলাম, বুঝেছিস? আমি আগে দেখ রিকোয়ারমেন্ট গুলো আগে আমি ক্রাইটেরিয়া পড়িয়ে দিয়েছি। এবার যদি এটা যদি না পড়াতাম তাহলে তোরা এখানে কিন্তু কনফিউশন, স্টেরাইল তো হতেই হবে চোখ। কিন্তু এবারে আইসোটনিক অনেকে জানে না, তাহলে ও স্টেরাইলে মারবে। তাহলে এটা অল ঠিক একই পেরেন্টাল প্রিপারেশন যদি থাকে এখানে শুধু আইসোটনিক উইথ ব্লাড, তখন সেখানেও অল মারবে। ঠিক আছে, মারবি কিনা বল? আচ্ছা,
ইফেক্টিভ সানস্ক্রিন এখন মনে পড়ল সানস্ক্রিন SCREEN মোস্ট ইফেক্টিভ সানস্ক্রিন আমি অপশন দিচ্ছি দেখ সানস্ক্রিন The most effective sunscreen is zinc oxide. Titanium dioxide. সানস্ক্রিন লোশন যত বা সানস্ক্রিন যেগুলো লোশন বা ক্রিম পাওয়া যায় মোস্ট ইফেক্টিভ সানস্ক্রিন বা এটাকে আরেকটা নাম যদি সানস্ক্রিন না দেয় মোস্ট ইফেক্টিভ অপাসিফাইং এজেন্ট বলা হয় টাইটেনিয়াম ডাইঅক্সাইডকে আরেকটা হিসেবে দিই OPACIFYING তার মানে অপাসিফাইং এজেন্ট কাকে বলছেন না ড্রাগ উইচ স্কিনিং আউট বের করে দেয় আলট্রাভায়োলেট হার্মফুল আলট্রাভায়োলেট মানে লাইটটাকে বের করে দেয় এই জন্য ইফেক্টিভ যেটা টাইটেনিয়াম ডাইঅক্সাইড দুটো এখানে প্রশ্ন কিন্তু টাইটেনিয়াম ডাইঅক্সাইড সানস্ক্রিন মোস্ট ইফেক্টিভ আর ওইটা যদি ইউজড অ্যাজ অপাসিফাইং এজেন্ট যদি বলে মোস্ট অপাসিফাইং এজেন্ট টাইটেনিয়াম ডাইঅক্সাইড মাথার মধ্যে TiO2 ঠিক আছে চল আচ্ছা ফুল ফর্ম অফ HEPA filter the full form of HEPA HEPA filter yes না efficiency particulate air HEPA full form high efficiency particle air high efficiency particle দেখ এটা মানেটা যদি না জানিস কিন্তু অনেক অপশন দেওয়া থাকবে সেখানে এ করতে পারবি না বুঝছিস হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট দেখ বানানগুলো দেখ পার্টিকুলেট এয়ার ফিল্টার এটা হচ্ছে হাই এফিসিয়েন্সি পার্টিকেল দিয়েছি আমি দেখ এয়ার ফিল্টার অতএব আমাদের মাথার মধ্যে ফুল ফর্ম হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার আচ্ছা HEPA ফিল্টারের এফিসিয়েন্সি কত পার্সেন্ট পার্টিকেল সাইজ অফ HEPA ফিল্টার আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কত
কত মাইক্রন এই যে পার্টিকেল যেগুলো আমাদের এগুলোকে রিমুভ করে, এফিসিয়েন্সি অফ HEPA filter. Next point, the efficiency of HEPA filter. FEFACIENT, efficiency of HEPA filter. পার্টিকেল সাইজ, কত পার্টিকেল সাইজ রিমুভ করে, পার্টিকেল সাইজ রিমুভস পার্টিকেল সাইজ, কত পার্টিকেল সাইজকে রিমুভ করে, রিমুভস পার্টিকেল সাইজ কত, 0.1 মাইক্রন পার্টিকেল সাইজ। তাহলে HEPA ফিল্টার যে পার্টিকেল আমাদের এ করে, এটা জেনারেলি 0.1 মাইক্রন পার্টিকেল সাইজ। এর এফিসিয়েন্সি কত, HEPA ফিল্টারের এফিসিয়েন্সি, এই দুটো প্রশ্ন লিখে রাখুন, CI এফিসিয়েন্সি কত না 99.99%। এখানে অনেক বই 97 আছে। এফিসিয়েন্সি কাজ মানে এত পার্টিকেল সাইজ গুলোকে চেক করা হয়। তাহলে HEPA ফিল্টার কোন ডোজেস ফর্মে আমরা ইউজ করি দেখি। HEPA filter used in which type of dosage form? বল, আমি এখানে HEPA filter কাকে বলে, HEPA filter-এ কত মাইক্রন পার্টিকেল সাইজকে রিমুভ করে, তার এফিসিয়েন্সি কত দিলাম। এবারে নেক্সট কোন, HEPA filter used the HEPA, এখান থেকে যা যা আছে আমি বলি। HEPA filter is used in which type of dosage form? In which types of dosage form? কোথায় HEPA ফিল্টার আমরা কোন ডোজেস ফর্মে ইউজ করব, আমি অপশন দিচ্ছি। ট্যাবলেট, ক্যাপসুল, বুঝতে পারছিস না বল। HEPA ফিল্টার তাহলে আমরা কোথায় ইউজ করব, HEPA ফিল্টার জেনারেলি কোন ডোজেস ফর্মে আমরা ইউজ করব, যেখানে আমরা কিন্তু ওখানে দেখ প্যারেন্টাল প্রিপারেশনে কি বলেছি, ফ্রি ফ্রম ফরেন পার্টিকেল। তাহলে এখানে পার্টিকেল সাইজ কত রিমুভ করছে, 0.1 মাইক্রন থেকে যত পার্টিকেল, তার এফিসিয়েন্সি কত, 99.9%। তাহলে যত পার্টিকেল ও সব রিমুভ করে দেয়। অতএব তাহলে এখানে ট্যাবলেট ক্যাপসুলে কি আমি বলেছি স্টেরাইল হতে হবে বলেছি, একমাত্র প্যারেন্টাল প্রিপারেশন আইভি, আমি এখানে প্যারেন্টাল প্রিপারেশনের জায়গা আইভি ইনজেকশন দিয়েছি। অতএব এখানে হবে যত প্যারেন্টাল প্রিপারেশন বা অপথ্যালমিক প্রিপারেশনে HEPA ফিল্টার আমাদের ইউজ করা হবে। আমি এখানে পার্টিকুলারলি একটা আলাদা একটা নাম আইভি ইনজেকশন দিতাম। বুঝতে পারলি কিনা বল, কিরে বোঝা গেল কি গেল? হ্যাঁ দেখেছিস, আমি পার্টিকেল সাইজ ওখানে ফ্রি ফ্রম পার্টিকেল HEPA ফিল্টার কেন লাগানো হয়, যাতে আমাদের ওই অ্যাসেপ্টিক এরিয়া যেখানে প্যারেন্টাল প্রিপারেশন তৈরি করা আছে, যেখানে কোনো পার্টিকেল না থাকে, সেই পার্টিকেলস গুলোকে ফ্রি করবে। এর অনেক কাজ আছে, এটা অনেক HEPA ফিল্টারের তার কনস্ট্রাকশন,
কিভাবে টেস্ট করা আছে এটা আমি ছেড়ে দিলাম এখন, এগুলো শুধু অত কঠিন দেবে না। অতএব পেপার ফিল্টার জেনারেলি স্টেরাইল, যত অ্যাসেপ্টিক কন্ডিশনে স্টেরাইল প্রিপারেশনে সব পেপার ফিল্টার লাগবে, মাথায় ঢুকলো? এবারে যাই দিক দেখেন স্টেরাইল। আচ্ছা, এবারে বলতো হোয়াট ইজ স্মল ভলিউম প্রিপারেশন? কত থেকে কত এমএল থাকলে তাকে আমরা স্মল ভলিউম পেরেন্টেল বলা। স্মল ভলিউম পেরেন্টেল, স্মল ভলিউম, স্মল ভলিউম পেরেন্টেল প্রিপারেশন একটা স্মল ভলিউম আছে, আর একটা হচ্ছে এলডিপি, লার্জ ভলিউম পেরেন্টেল। নাম শুনেছিস? স্মল ভলিউম কত থেকে একটা পেরেন্টাল প্রিপারেশনের স্মল ভলিউম প্রশ্ন থাকবে, কত থেকে কত এমএল? 1 থেকে 10 ml অবধি থাকবে স্মল ভলিউম। স্মল ভলিউমে 1 to 10 ml, আর লার্জ ভলিউম above 10 ml। অ্যাবাভ, অ্যাকচুয়ালি আমরা এটাকে 100 ml বলি। ম্যাক্সিমাম লার্জ ভলিউম পেরেন্টাল প্রিপারেশন যেটা 540 ml লার্জ ভলিউম, মানে অ্যাবাভ 10। আমরা জেনারেলি 10 এর উপরে যেগুলো চলে আসে সব 100 ml এর নিচে নেই, মাঝে 50 ml খুব কম আছে, 100, 500, 540 ml এগুলো সব লার্জ। অতএব 10 এর উপরে ফিডার করে রাখ লার্জ ভলিউম। অতএব জেনারেলি লার্জ ভলিউম যেগুলো বাজারে পাওয়া যায় ম্যাক্সিমাম সব 100 ml এর থেকে 540 ml, 500 সব থেকে বেশি, 50 ml এবং 100 ml কিছু আছে ইনজেকশন। আচ্ছা, এবারে প্রশ্ন যেটা হলো এখানে, এটা এইটুকু মনে রাখ, লার্জ ভলিউম কত এমএল থেকে কত এমএল, স্মল ভলিউম কত এমএল থেকে কত। এলভিপি, লার্জ ভলিউম পেরেন্টাল প্রিপারেশন, এলভিপি contains preservative, প্রিজারভেটিভ নামগুলো দিচ্ছি দেখ, সোডিয়াম বেনজয়েট। জানিস প্রিজারভেটিভস কতগুলো আছে জানিস? কিছু কিছু প্রিজারভেটিভস এর নাম জানিস? কেন প্রিজারভেটিভস দেওয়া হয়? প্রিজারভেটিভস কেন দেওয়া হয়? টু প্রিভেন্ট দ্য গ্রোথ অফ মাইক্রো। যত আমাদের ফার্মাসিউটিক্যালস প্রিপারেশন, ট্যাবলেট, ক্যাপসুল, ওরাল লিকুইড, ইনজেকশন, আই ড্রপ, যাই থাক না কেন, যত ফুড প্রোডাক্টস, কসমেটিক্স প্রোডাক্ট সব প্রিজারভেটিভস থাকে। তার কারণ প্রিজারভেটিভস গুলোকে, প্রোডাক্টটাকে আমাদের প্রিজার্ভ করে রাখে কার থেকে না, ফ্রম মাইক্রো অর্গান। সোডিয়াম, আমি প্রিজারভেটিভস এর নাম দিচ্ছি, সোডিয়াম বেনজয়েট, মিথাইল প্যারাবেন, প্রোপাইল প্যারাবেন, আরো আছে বনিডিওল আছে, অনেক কিছু আছে নাম। none of the above. Sodium benzoate, large volume parental preparation contains preservative। সবগুলোই কিন্তু আমি এখানে যতগুলো দিয়েছি সবগুলো কিন্তু প্রিজারভেটিভ। আরো অনেক প্রিজারভেটিভ, বনিডিওল আছে, ক্লোরবিউটানো, অনেক কিছু আছে। তারপরে হাই প্রিপারেশনে যেগুলো ইউজ করা হয়, হ্যাঁ, তোমার হচ্ছে ফিনাইল মার্কিউরিক নাইট্রেট, এগুলো অনেক কিছু আছে। লার্জ ভলিউম পেরেন্টাল প্রিপারেশনে কোন প্রিজারভেটিভ থাকবে না, নাম অফ দ্য অ্যাবাভ। লার্জ ভলিউম পেরেন্টাল প্রিপারেশনে নো প্রিজারভেটিভস। এই একমাত্র প্রোডাক্টে প্রিজারভেটিভ থাকবে না লার্জ ভলিউম পেরেন্টাল প্রিপারেশনে।
আর একটা কোন প্রোডাক্টে প্রিজারভেটিভ থাকে না? সিরাপ। সিরাপ আইপি। সিরাপ বললে অনেক, আইপি যখন তার কনসেন্ট্রেশন একদম ফিক্স, কত পার্সেন্ট থাকে সিরাপ আইপি? 66.7% W/W। হ্যাঁ, তাহলে এই দুটো প্রোডাক্টে কোনো প্রিজারভেটিভ থাকবে না, মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। একটা লার্জ ভলিউম পেন্টেল প্রিপারেশন আর একটা সিরাপ। সিরাপে সুক্রোজ বা সুগার যেটা 66.7% W/W, তার কারণ এত পরিমাণে সুগার থাকে, অসমোটিক প্রেসার অনেক বেশি থাকে, তাই মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারে। কিন্তু এলবিপি তে কেন প্রিজারভেটিভ দেওয়া থাকে না? একটাই প্রশ্ন, যেটা উত্তর, এলবিপি মানে কি? লার্জ ভলিউম। কারণ প্রিজারভেটিভস এর প্রত্যেকটা পার্সেন্টেজ আছে, কোনটা 3%, কোনটা 5%, কোনটা 2% ইউজ করা হয়। স্মল ভলিউমে দেখবি যেহেতু 1 থেকে 10, সেখানে প্রিজারভেটিভস এর পরিমাণটাও কম। কিন্তু লার্জ ভলিউমে যদি আমরা দেওয়া হয়, ধরো 500 ml, 500 ml এ যদি দেওয়া হয় সোডিয়াম বেনজয়েট, জেনারেলি 5% থাকে, তাহলে সোডিয়াম বেনজয়েট যদি দেওয়া হয়, সোডিয়াম বেনজয়েট জেনারেলি এটা 5% হিসাবে ইউজ করা হয় অ্যাজ প্রিজারভেটিভ। তাহলে 500 ml এ কত গ্রাম লাগবে বল? কত গ্রাম লাগবে? 25 গ্রাম, তাই তো? 5% আমি ইউজ করছি, 100 তে 5 গ্রাম, 500 তে 25 গ্রাম। তাহলে এই যে 25 গ্রাম প্রিজারভেটিভ যে দেওয়া হচ্ছে, দিদি হার্মফুল বডি। সেই জন্য আমাদের দেখবি যত লাগবে স্যালাইন, ডেক্সট্রোজ ইনজেকশন, যত লার্জ হলো তার মধ্যে নো প্রিজারভেটিভ। তার কারণ এখানে প্রিজারভেটিভ এর পরিমাণটা এত বেশি লাগে, যেটা টক্সিক। অতএব স্যালাইন ট্যালাইন যখন দেওয়া হয়, সে ডক্টর হোক, নার্স হোক, যে অ্যাডমিনিস্টার করবে, বোতলটাকে ভালো করে উল্টিয়ে দেখবে যে কোনো ফাঙ্গাস গ্রো করছে কিনা। ওই জন্য, কারণ এটা এর মধ্যে ফাঙ্গাস গ্রো বা ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, ওই জন্য লার্জ ভলিউম গুলো জেনারেলি আমাদের নো প্রিজারভেটিভ। মনে থাকবে? আচ্ছা, চল। নর্মাল স্যালাইন আইপি contain, normal saline IP contains none of the above. নর্মাল স্যালাইন খুব ইউজ হয়, দেখবি নর্মাল স্যালাইন হসপিটালে হোক, কারো যখন আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড যখন বেরিয়ে যাচ্ছে ডিউরিং ডায়রিয়া, ভমিটিং, অ্যাক্সিডেন্ট, প্রচুর এক্সট্রা সেলুলার ফ্লুইড শরীর থেকে বেরিয়ে যায়, 0.9% W/V। 0.9%। তাহলে মাথার মধ্যে স্যালাইন আইপি, নর্মাল স্যালাইন আইপি বা স্যালাইন আইপি 0.9% W/V of সোডিয়াম ক্লোরাইড। এটা আইসোটনিক উইথ ব্লাড। হাইপোটনিক যদি কম দেওয়া যায়, আরবিসি গুলো নষ্ট হয়ে যাবে। হাইপারটনিক দিল তাই তেলগুলো বেরিয়ে আসে। সেই জন্য ব্লাডের সঙ্গে এটা 0.9% স্যালাইন W/V আইসোটনিক উইথ ব্লাড। সেই জন্য 0.9%
W by V of sodium chloride is called normal saline. ঠিক আছে, তাহলে এগুলো সব লার্জ ভলিউম পেরেন্টাল পিপার, এর মধ্যে কোনো প্রিজারভেটিভ থাকবে না। ভেহিক্যাল বা সলভেন্ট ইউজড ইন পেরেন্টাল প্রিপারেশন, ভেহিক্যাল, আমরা ভেহিক্যাল used in parenteral preparation. আমরা যে ভেহিক্যাল বা সলভেন্ট যেটা ইউজ করি ড্রাগ প্রপার্টি, যত প্যারেন্টাল প্রিপারেশন আমরা তৈরি করি সেখানে ড্রাগটাকে ডিজলভ করবো ভেহিক্যাল বা সলভেন্ট, VEHICLE, ডিস্টিলড ওয়াটার, পিউরিফাইড ওয়াটার, ওয়াটার ফর ইনজেকশন, অল। জানিস ওয়াটার কত ধরনের আছে? এরে বুদ্ধ, রামগোপাল বল, অরূপ, যত প্যারেন্টাল প্রিপারেশন তৈরি করা হয়, সেই ইনজেকশন যত ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস, যাই ইন্টারভেনাস যাই হোক না কেন, সেখানে ড্রাগটাকে আমরা ডিজলভ করব ওয়াটার ফর ইনজেকশন, ওয়াটার ফর ইনজেকশন। জানিস ডিস্টিলড ওয়াটার, পিউরিফাইড ওয়াটার, ওয়াটার ফর ইনজেকশন, স্টেরাইল ওয়াটার ফর ইনজেকশন, ডিমিনারেলাইজড ওয়াটার, কত ধরনের ওয়াটার আছে। আমরা কি ওয়াটার খাই? এই যে বাজারে যে কিনে খাই সেটা কি ওয়াটার? অনেকে একদম সিল প্যাকেজে ওয়াটার ট্রেনে যাচ্ছিস, বাসে যাচ্ছিস, কি ওয়াটার খাই আমরা? পিউরিফাইড ওয়াটার, পিউরিফাইড ওয়াটার, পিউরিফাইড ওয়াটার, পিউরিফাইড ওয়াটার আর ডিস্টিলড ওয়াটার। আর যত আমাদের বাকি যত ডোজেস ফর্ম আছে, ট্যাবলেট, ক্যাপসুল, ওরাল লিকুইড, অয়েন্টমেন্ট, সাসপেনশন, ইমালশন, যত আছে ডোজেস ফর্ম, যত বাকি আছে ডোজেস ফর্ম, সেখানে কিন্তু সব আদার যত ডোজেস ফর্ম সব ডিস্টিলড ওয়াটার, আদার ডোজেস ফর্মে ডিস্টিলড ওয়াটার। মনে থাকবে? মনে থাকবে কিনা বল? এটা ডিস্টিলেশন করা হয়, যার ফলে কি হয়, ডিজলভ যত গ্যাস থাকে, এই ট্যাপ ওয়াটারটাকে আমরা ডিস্টিলেশন করা হয়, যত ডিজলভ গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, যত গ্যাসও বেরিয়ে যাবে, এবং যত মিনারেল, ডাইভ্যালেন্ট, যত মিনারেল, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নিচে পড়ে যাবে। কিন্তু পিউরিফাইড ওয়াটারটা কি না, এখানে ডিজলভ গ্যাস থাকবে না, কিন্তু আমাদের মিনারেল গুলো থাকবে। অতএব সেই জন্য পিউরিফাইড ওয়াটার আমরা ড্রাগে ইউজ করা হয়, ড্রাগ তৈরি করতে ইউজ করা হয় না, তো সলভেন্ট হিসাবে ইউজ করা হয় না ফর দ্য প্রিপারেশন অফ ডোজেস। এটা শুধু আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে ইউজ করা হয়। আর ওয়াটার ফর ইনজেকশন, ডিস্টিলড ওয়াটারটাকে আমরা আবার ফার্দার অক্সিডেশন করা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে টু ফ্রি ফ্রম পাইরোজেন। তাহলে ডিস্টিলড ওয়াটারের সঙ্গে ওয়াটার ফর ইনজেকশনে কি পার্থক্য? ডিস্টিলড ওয়াটার ফ্রি ফ্রম ডিজলভ গ্যাস এবং
যত ডাইভ্যালেন্ট যত আয়ন ফ্রি হচ্ছে, আর ওয়াটার ফর ইনজেকশনে কি হচ্ছে, এটাকে আবার ফার্দার ডিস্টিলেশন করা হচ্ছে উইথ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই দুটো ফি থাকবে, তার সঙ্গে কি ফি হবে, পাইরোজেন, বাট ইট কন্টেন মাইক্রোঅর্গানিজম। মেবি কি হতে পারে তা নাও, এই জন্য এটাকে ফার্দার অটোক্লেভিং করা হয়। তখন এটা আমাদের স্টেরাইল ওয়াটার ফর ইনজেকশন, আর একটা বাজারে পাওয়া যায় স্টেরাইল ওয়াটার ফর ইনজেকশন। হোয়াট ইজ পাইরোজেন? কে বলতে পারবি পাইরোজেন? কেমিক্যালি পাইরোজেন আর এক অপশন দিচ্ছি, দেখ মেটাবলিক byproduct of mycobacteria, microorganism. Clear? It is endotoxin. কেমিক্যালি ছেড়ে দে, পাইরোজেন দিলাম আজ, কেমিক্যালি হলে পাইরোজেনটা পাইরোজেন সম্বন্ধে ডিটেলস দিয়ে দিলাম। এখানে উত্তরটা হবে অল। দেখ, আমি পাইরোজেন পড়াতে গেলে এখন আমাকে 1 ঘন্টা সময় লাগবে। আমি ওর ডিটেলস দেখলাম, এটা মেটাবলিক বাই প্রোডাক্ট অফ ব্যাকটেরিয়া বা মাইক্রোঅর্গানিজম। পাইরোজেন মেটাবলিক বাই প্রোডাক্ট মানে যখন ব্যাকটেরিয়া বা মাইক্রোঅর্গানিজম শরীরে যখন আমাদের আছে, তখন তার যে বাই প্রোডাক্ট, আমাদের বাই প্রোডাক্ট কি, ইউরিন, এসিয়াস, ওদেরও সেই বাই প্রোডাক্ট পাইরোজেন। ইট ইজ এন এন্ডোটক্সিন। ব্যাকটেরিয়া থেকে বেরোয় এন্ডো, শরীরের মধ্যে এন্ডোটক্সিন। কেমিক্যালি কি পাইরোজেন? লিপোপলিস্যাকারাইড, মানে প্রোটিন ইন নেচার। দেখ, লিপোপলিস্যাকারাইড মানে প্রোটিন ইন, মানে কেমিক্যালি যদি দেয় তখন এই প্রশ্নটা থাকবে, প্রোটিন ইন নেচার বা লিপোপলিস্যাকারাইড। আর যখনই প্যারেন্টাল প্রিপারেশনে পাইরোজেন থাকবে, বডি টেম্পারেচার বাড়বে, রাইজ ইন বডি টেম্পারেচার। এইগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু পাইরোজেন, সেই জন্য উত্তরটা হবে অল। আমি পাইরোজেন সম্বন্ধে এখানে ডিটেলস দেখলাম, প্রশ্ন অনেক ভাবে থাকবে। লাল টেস্ট নাম শুনেছিস? লাল টেস্ট, LAL, lal test is used for the detection of
কার জন্য করা হয়? লাল টেস্ট। লাল টেস্টের পুরো নাম জানিস? লাল টেস্টের লালের ফুল ফর্ম জানিস? কিরে, যদি না জানিস বল। এইগুলো তোরা, তোদেরকে আমি জানি না কে পড়িয়ে এই করে। লাল 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 টেস্ট জেনারেলি আগে আমাদের গিনিপিগে করা হতো, এখন লাল পাইরোজেন টেস্ট, এখন লাল টেস্ট পাইরোজেনের জন্য করা হয়। যত প্রোডাক্ট, যত পেন্টেল প্রোডাক্ট, এগুলোকে যত আমরা পাইরোজেন টেস্টের জন্য লাল টেস্ট করা হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাক্ট করা হয়, ওই পাইরোজেন টেস্ট ডিটেকশন করার জন্য লাল টেস্ট করা হয়। তোদের কারো ইচ্ছেও নেই পড়ানো, মানে আমার ইচ্ছে করে না তোদের, দিনকে দিন তোদের যা অবস্থা না। লাল লাল তোদের কি যে পড়িয়েছে আমি জানি না। হ্যাঁ, ফার্মাসিউটিক্স ছেড়ে দে। হ্যাঁ, এত পড়াতে পড়াতে আমার এত নলেজ হয়ে গেছে, আর তোরা কেউ নিতেও চাস না। এত পরে পরে লালের ফুল ফর্ম লিখে রাখ। ফুল ফর্ম লিমুলাস, LI, full form of lal, LIMULES, amiboside lysate, LYSATE, Limulus amiboside lysate। এই তো তোদের তো মানে ঢুকলো অনেকে, ছেড়ে দিচ্ছে আস্তে, পড়তে হবে না তোদেরকে। ঠিক আছে, আজ দেখে দিচ্ছি তোদের কারো ইন্টারেস্ট নেই। ও